থিমটা এত সুন্দর হয়েছে, দেখো ইউনিক। শুভ সকাল বন্ধুরা। আর আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন, মহাসপ্তমী পুজো। আমি সকালবেলা স্নান করে ঠাকুর পুজো দিলাম। আর দেখো আজ ঠাকুরকেও নতুন কাপড় পরিয়েছি। দেখো ঠাকুরের আসনে নতুন কাপড়, কত ভালো লাগছে দেখতে। আমরা সবাই নতুন কাপড় পরবো, ঠাকুরের আসনেও নতুন কাপড় থাকবে, দেখতেই কত ভালো লাগে। দেখো সরস্বতী মার আসনের কাপড়টাও কত সুন্দর হয়েছে। তারপর আমি সব কিছু দেখো ঠাকুরের বাসন সব কিছু মেজে আমার ঠাকুর সেবা হয়ে গেল। ঠাকুরের পায়ে ফুল দিয়েছি। আমার আসন দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকেও সারাটা দিন সবার ভালো কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম। সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে হলো মহাসপ্তমী পুজো। আমার পরিবারের তরফ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। ঠাকুর সেবা হয়ে গেছে, ঠাকুরের আসনে আজকে নতুন কাপড় পেতে দিয়েছি, মনটা ভীষণ ভালো লাগছে। তারপর মর্নিং স্পেশাল চা খেয়ে চলে আসলাম যে আমার রুমগুলোকে একটু সাজিয়ে নিই সুন্দর করে, পুজো বলে কথা। আর এতদিন এগুলো সব ধুয়ে রাখা ছিল, কিন্তু সময় হচ্ছিল না, তো ভাবলাম যে না এখনই করে দিই। তো দেখো, আর এই বেড কভারটা তো আমার ভাই আমাকে দিয়েছিল, রাখি গিফট করেছিল 3 বছর আগে। এটাই আজকে পেতে দিলাম। ভালো লাগে পুজোর সময় একটু, যেমন বেশ রুমটাও নতুন নতুন লাগছে। দেখো সব কিছু সুন্দর করে রাখলে না দেখতেও ভীষণ ভালো লাগে। পর্দাগুলো ধুয়ে রেখেছিলাম, আজকে লাগিয়ে দিলাম। তোমরাই বলো কেমন লাগছে। আর এই রুমের বিছানা চাদর হয়ে গেল, মানে ছেলের বিছানা। আর এটা অ্যানিভার্সারি গিফট প্রতিমাবতী দিয়েছিল আমাদেরকে। আজকে আমাদের বেডরুমে বিছানা এইটা ওপেনিং হয়ে আছে। চলো এটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর যাবো ব্রেকফাস্ট করবো, অনেক কাজ বাকি, বাইরে প্রচুর রোদ, রান্না আছে, আবার সন্ধ্যার সময় বেরোতে হবে। তো তোমরা কিভাবে পূজা এনজয় করছো অবশ্যই জানি। চলো টাটা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদেই। তো এই দেখো 25 বছরের অ্যানিভার্সারি গিফট আজকে এই সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর। দেখো ফাইনালি এটা ওপেন হয়ে গেল। কি দারুণ লাগছে না কালারটা, সত্যি ভীষণ মিষ্টি কালার, পিঙ্ক কালার আমার এমনিতেও খুব ফেভারিট। পুজো উপলক্ষে এটা কিন্তু দারুণ হয়েছে। বেগুনি বানাচ্ছি, এখানে পটল ভাজা হয়ে গেছে, আর দুটো মিষ্টি কুমড় ফ্রাই করবো। ভাত রান্না করা হয়ে গেছে, ডাল তরকারি এখানে আছে, এটা আমি তোমাদের সাথে লাঞ্চের টেবিলে শেয়ার করব। ফুলকপি আলু তরকারি, এখানে আছে রহর ডাল, আর এখানে দেখো বেগুনি বানালাম, মিষ্টি কুমড় ভাজা, আর আছে পটল ভাজা। এটা হলো ভোগের প্রসাদ আজকে, মণ্ডপের ভোগের প্রসাদ। মাম্পি ফোন করেছিলাম, মাম্পিকে বললো নিয়ে যাও, ভোগের প্রসাদটা নিতে পারবে। তা সত্যি ভোগের প্রসাদ তো মানে পাওয়া মানে সত্যি খুব ভাগ্যের। তো এই যে নিয়ে এসেছে, প্রথমে আমরা সবাই ভোগের প্রসাদটা দিয়ে দেবো, তারপর আমাদের কাজ শেষ করলাম। বাইরে কিছু কাপড় রয়ে গেছে, সেটা বিকেলবেলা মানে ঘুম থেকে যখন উঠবো তখন উঠিয়ে নেবো, কিছু শুকানো বাকি আছে। আর এদিকে দেখো
গ্যাস পুরো মুছে সব কাজ শেষ। আর এত ভালো খেয়েছি, মানে ভোগের প্রসাদটা অমৃত, ভাবতেও পারিনি। হঠাৎ করে মাম্পিকে ফোন করার পর বললো বাবাকে পাঠিয়ে দাও, নিয়ে যাবে। মানে কি যে ভালো খেয়েছি, ভোগের প্রসাদ তো এমনিই মানে ভালো হয়, সত্যি পুরো অমৃত, দারুণ, মানে কিছু বলার নেই আর কি। তো যাক, ভাগ্যে থাকলে খাওয়া যায়, সেটাই মা বললো। আমার মাও ভীষণ ভালোবাসতো ভোগের প্রসাদ, সবাই ভালোবাসে। মা এখানে থাকতে, মিশনে থাকলে তো ভোগের প্রসাদ পেয়েই যেতাম। তো যাক, এখন একটু রেস্ট করব। বিকেলবেলা মানে সন্ধ্যার পরে 7:30-8টার সময় হয়তো বা বেরোবো, লোকালি একটু ঘুরে নেব। তো চলো, আবার পরে বিকালবেলা উঠে তারপর তোমাদের সাথে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার বিনতি প্রার্থনা করে চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে বেরোবো সপ্তমী পুজো দেখার জন্য। আজকে লোকালেই দেখা হবে, দূরে যাওয়া হবে না। কাল দেখা যাক, কাল অষ্টমী নবমী আছে 2 দিন। তো এবার তোমাদের সাথে আলাদা করে আমার পুজোর কি নিলাম, আমাদের ফ্যামিলির কিছু শেয়ার করা হয়নি। তো এখন আমরা যখন রেডি হয়ে বেরোবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো যে কি নিলাম, কোন দিনে কোন শাড়িটা পরলাম। তো চলো, রেডি হয়ে আবার আসছি। তো দেখো, এই যে আমি আজকে সপ্তমী পুজো দেখার জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে? আর এটা নিয়ে নেব। অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে। নমস্কার করলাম, আর বললো 7:30টার মধ্যে নিয়ে আসতে, তাড়াতাড়ি পুজো হবে। আর 12টার সময় অঞ্জলি হবে, কারণ আমি তো মিশনেই মুখটা দিয়ে অঞ্জলি নেব। চলো, সব প্যান্ডেলই আজকে খালি খালি। আর এমনি তো সপ্তমী পূজার দিন মানে কেউ এত বেরোয় না। তো চলো, দিনালের পুজো দেখে আমরা চলে আসলাম পলো ফিল্ডে। সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে আজকে প্যান্ডেলগুলো। খালি কাল থেকে প্রচুর ভিড় হবে, তখন আর এইভাবে দেখা যাবে না। খুব সুন্দর কিন্তু করেছে, ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। আর আজকে খুব ফ্রিভাবে দেখতে পাচ্ছি, আগামীকালকে জানি এটা আর হবে না। তো তাই আজকে একটু স্পেস পাওয়া গেল। আর চলো, এখন যাব পালপাড়া স্টেশন পাড়া। তবে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। আমার পুজোর শাড়িটা নিয়ে নিলাম এখান থেকে, ভোলাদার কাছে দিয়েছিলাম। শাড়ি ব্লাউজ হয়ে গেছিলো, মানে অমিতাভ রিকোয়েস্ট করলো, তাই ভোলাদা বানিয়ে দিল, নাহলে তো মানে অনেকটা লেট হয়ে গেছিলো না। এখন আমরা চলে আসলাম মার্গেটা কালীবাড়ির দুর্গাপুজো দেখার জন্য। তো দেখো, এখানেও প্যান্ডেল পুরো খালি। আগামীকাল পরশু 2 দিন খুব ভিড় হবে। আর খুব মনে পড়ছে, গতবার মা ওরা এসেছিলো আর ভাই কালীবাড়ির এই দুর্গা প্রতিমা দিয়েছিল। খুব মিস করছি সবাইকে, সবাই খুব আনন্দ করেছিলাম। কালীবাড়ি দেখলাম, কালীবাড়িতে একটু মা কালীকে নমস্কার করলাম। এখন আমরা চলে আসলাম মার্গেটা সেন্ট্রাল ফিল্ডের পুজো দেখার জন্য। তো দেখো, দূর থেকে মানে দেখতে জাস্ট ইউনিক লাগছে। থিমটা ছিল মশরুমের, ভেতরটা আরও ভালো লাগছে দেখতে। আর একটু ভালো করে দাঁড়িয়ে দেখতেও পারছি, যেহেতু আজকে। আর দুর্গা মায়ের মুখটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর হয়েছে। এই পুজোটাও কিন্তু এবার নতুন হয়েছে।
স্টেশন পাড়া এসেছি, সব জায়গায় জুবিনদার গান বাজছে। সত্যি যদি মনে পড়ে যায়। সত্যি তিনটে পুজো এত সুন্দর হয়েছে, ডেকোরেশনটা সত্যি দারুণ। তুমি চিনো হ্যাপি পূজা। দেখি তোমার ডলটা, দেখি তোমার ডলটা। বলে বাবলে, মাত্র বাড়ি আসলাম, বেশ ভালোই পুজো মানে ঘুরলাম। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর সুন্দর প্রতিমাও দেখলাম স্টেশন পাড়া ওইখানে তিনটে পুজো। সত্যি মানে দারুণ হয়েছে, এত সুন্দর থিম মানে ডেকোরেশন করেছে, মা দুর্গার মুখ মানে অপূর্ব, এত ভালো লাগছে দেখতে। তো যাক ভালোই ঘুরলাম। তো সপ্তমী পুজো শেষ, কাল অষ্টমী, নবমী আর দুটো দিন আছে, দশমী তো মা চলেই যাবেন। তো চলো, কে কেমন পুজো দেখলে, কোথায় দেখলে অবশ্যই জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করলাম। কাল আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।